ভাই একটুখানি সামনে আসেন তো লাইটে, কি আজব দেখেন, এই গাড়িতে বলে ইঞ্জিন নাই, আবার পেট্রোলও লাগে না, চলতেছে তো দারুন, সাউন্ড নাই কোনো। বাহ বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যাক ক্যামেরা দেখা যায় নাকি? জি ভাই, ব্যাক ক্যামেরা আছে। জি জি, ব্যাক ক্যামেরাও আছে। জি ব্যাক ক্যামেরা আছে, মাশাআল্লাহ। পিছনে ক্যামেরা আছে। এ কত দাম ভাই এই গাড়ির? ভাই গাড়ির দাম হলো 8 লক্ষ টাকা মতো। 8 লক্ষ টাকা? কাগজ করা লাগে? না ভাই, কাগজ লাগে না, এটা ইলেকট্রিক গাড়ি। আচ্ছা, মানে একবার শুধু রেজিস্ট্রেশন করলে হয়ে যাবে? একবার খালি আমাদের ট্যাক্স দেওয়া লাগছে। ট্যাক্স দেওয়া লাগে, এরপরে আর কিছু নেই? কাগজপত্র নাই। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি ফাঁকা নাকি এই জায়গায়? হ্যাঁ, ওখানে ফাঁকা ভাই, ওখানে কিছু সরঞ্জাম রাখা যাবে, ব্যাগ ট্যাগ রাখার জন্য জায়গা আছে সুন্দর একটা। আচ্ছা, পিছনে নাই? হ্যাঁ, পিছনে অল্প একটু আছে। পিছনেও আছে? জি জি। আচ্ছা, মোটর কোথায় লাগানো ভাই মোটর পিছনে লাগানো। পিছনে মানে বিদ্যুতে চলে? হ্যাঁ জি জি। এসিতে কাজ করে? এসিটা আমরা পাই নাই ভাই, এসি ছিল বাট আমরা নিতে পারিনি, আমরা যাওয়ার আগে বিক্রি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। মোট 14টা আসছিল গাড়ি। আচ্ছা, তাহলে এটা নন এসি? নন এসি। জি জি। 8 লাখ টাকা নিছে? জি জি। মাশাআল্লাহ। এক চার্জে কত দূর চলে? 250 কিলোর মতো। 250 কিলো? কত টাকার বিদ্যুৎ লাগবে? ভাই সর্বোচ্চ 40 টাকা। 40 টাকায় 250 কিলো পথ চলা যায়? 40 থেকে 45। মাথা ঠিক আছে তো আপনার? অবশ্যই ভাই, আমাদের হ্যাঁ? দিচ্ছি চার্জ 40 থেকে সর্বোচ্চ 45 টাকা খরচ। 45 টাকায় এটা 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 আজব না কাকা? 45 টাকায় 250 কিলো চলে? আমার গাড়ি ওইটা, বুঝছেন, ওইটা তো 250 কিলো চলতে গেলে 4500 টাকার ইয়ে লাগবে আর কি। মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগলো। এইটা একটা ইলেকট্রিক কার। আপনারা টেসলা দেখেছেন শুধু, তবে টেসলার বাইরেও সারা দুনিয়াতে চায়না এখন অনেক নাম করতেছে। বিশেষ করে তাদের গাড়ির একটা কোম্পানি হচ্ছে BYD। কারো কাছ থেকে পয়সা খাই নাই, বাট BYD গাড়িটা দেখি আমার নিজেরও অনেক পছন্দ হয়। তো BYDর দাম আসলে বাংলাদেশে শুরু হয় 45 লাখ টাকা থেকে। তো সেই প্রেক্ষাপটে এই গাড়িটা 8 লাখ টাকা, মানে দারুণ একটা কিছু। কিন্তু উনি যখন রাস্তা দিয়ে আসতেছেন, ভাই আপনি তো অনেক লম্বা, এদিকে একটু আসেন তো, আপনি তো অনেক লম্বা, বসতে সমস্যা হয়নি? না না, খুব ভালো লাগলো, বসা গেছে, কমফোর্টেবল আছে। কমফোর্টেবল আছে। আচ্ছা, তার মানে এত লম্বা একটা মানুষও এখানে খুব স্বাচ্ছন্দ্যে বসতে পারতেছে। পিছনে আবার এক্সপায়ার চাকাও আছে, স্পায়ার চাকা আছে। ভাই একটু পিছনটা খুল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে পিছনের জায়গাটা সংকীর্ণ মোটামুটি এতটুকু আছে রাখার জন্য, একটু চার্জার রাখার জন্য। সেখানে এখান থেকে আয়। এই যে দেখেন ব্যাক ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে, ওই যে ওখানে দেখা যাচ্ছে। স্টিয়ারিং হুইলটাও দারুণ। আমি একটুখানি স্টিয়ারিং এ বসবো, জীবনে প্রথমবারের মতো ইলেকট্রিক কারে। আমি একটা অফিস চাকরি করতে, অফিসের গাড়ি। এটা জংফু মনে হয় যতটুকু জানি, আমার না। হ্যাঁ, চাই না, আমি জাস্ট একটু দেখতেছি। এখানে অনেক মানুষ জোগাড় হয়ে গেছে, ভাই না বলেই বসে পড়লাম। ও মাশাআল্লাহ, আমার এক্স করলা একেবারে